সবচেয়ে সস্তা তামাকজাত পণ্য গুলের দাম বাড়াতে গেল বাজেটে শুল্ক বাড়ানো হয়েছে ৩৫ ভাগ। কিন্তু বাজারের চিত্র বলছে অন্য কথা। বাজেটের পর গুলের দাম তো বাড়েইনি, বরং কমেছে বেশ খানিকটা। প্রতি ডজনে দাম ৫ টাকা কমেছে বলে জানায় বিক্রেতারা। সরকারি নজরদারি না থাকায় গুল ব্যবসায়ীরা কারসাজি করে দাম কমিয়েছেন বলে মত বিশ্লেষকদের। স্বপন আহমেদের ছবিতে ধোঁয়াবিহীন তামাক পণ্য নিয়ে সুশান্ত সিনহার ২ পর্বের শেষ পর্ব আজ। গুল, তামাক পাতার গুঁড়া বা এই পাউডার ব্যবহারকারীর প্রকৃত পরিসংখ্যান না থাকলেও নেহায়েত কম নয়। খুব সস্তা হওয়ায় শ্রমজীবীদের মধ্যে ব্যবহার বাড়ছে গুলের। তাই দাম বাড়াতে গেল বাজেটে ট্যারিফ ভ্যালু বেঁধে দিয়ে সম্পূরক শুল্ক বাড়িয়ে করা হয়েছে ১০০%। সাথে ১৫% ভ্যাট থাকায় আগের চেয়ে গুলের মূল্য বেশ খানিকটা বৃদ্ধির কথা। কিন্তু কারওয়ান বাজারের বিক্রেতারা বলছেন বাজেটের পর দাম কমেছে সব ধরনের গুলের। ইগলগুলো আপনার আগে ৬০ টাকা ছিল, এখন ৫০ টাকা হয়ে গেছে। মানুষগুলো আগে ৫-৫০ টাকা ছিল, এখন ৫০ টাকা হয়ে গেছে। যেই গুলটা আমরা ৯০-৮৫ টাকা খুচরা বিক্রি করতাম, এখন সেই গুলটা আমরা বিক্রি করতে হচ্ছে ৫৫ থেকে ৬০ টাকা, এইভাবে দাম কমে গেছে। আগে গুল ৬০ টাকা ডর্জন ছিল, এখন দুইটা কোম্পানি হয়ে যাওয়া নেই, কোম্পানিটা ভাগ হয়ে যাওয়ার কারণে এখন গুলির দামটা কমায় দিচ্ছে। দাম বাড়লে একটু ২-৩ ডজন কম চলে, বা হয়তো কমলে 2-3 ডজন একটু বেশি চলে আর কি। আগে ৬৫ টাকা নিচ্ছে ২ মাস ৩ মাস, এরপর ৬০ টাকা করে নেয়। ৫১০ টাকা ৫২০ টাকা গুরুস বিক্রি হইল আপনার ৫৩০-৪০ টাকা এরকম। আগে ৬০০-৭০০ পর্যন্ত আসছিল। সরাসরি ঠোঁটের নিচে ব্যবহার করায় মুখের ক্যান্সার সহ নানান রোগে আক্রান্ত হচ্ছেন ব্যবহারকারীরা। গবেষকরা বলছেন কোম্পানিগুলোর ভ্যাট ফাঁকি সহ নানান কারসাজির কারণেই গুলের মূল্য বৃদ্ধির বাস্তবায়ন নেই। এত বেশি পরিমাণে পাওয়া যায় এবং মানুষের এত ক্রয় ক্ষমতার মধ্যে ছিল, এই অবস্থায় যদি গুলের দাম আরও কমে যায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এটা কিন্তু আরও ব্যবহার করবে, বিশেষ করে মহিলারা। তামাক কোম্পানিগুলো যারা, তাদের এখানে কোনো কারসাজি আছে কিনা এবং তারা কি পন্থায় আসলে ট্যাক্স ফাঁকি দিয়ে দামটা কমিয়ে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে এসেছে কিনা, এটা আসলে আমাদেরকে দেখতে হবে। সারা দেশে ৩২ ধরনের গুল পাওয়া গেলেও ভ্যাট দেয় মাত্র ৩-৪টি কোম্পানি। ২০১৬-১৭ অর্থ বছরে গুল থেকে সরকার পেয়েছে মাত্র ১,৪১,০০,০০০ টাকা। আর গেল অর্থ বছরে সামান্য বেড়ে হয়েছে ১,৬৪,০০,০০০ টাকা। টোবাকো প্রসেস করেন যারা, যেসব প্রতিষ্ঠান আছে, তো তারা এখন এটা ডাস্টটা কার কাছে বিক্রি করে দিচ্ছে সেটা নিয়ে তারা বানাচ্ছে। এটা চিহ্নিত করা কঠিন, কিন্তু তারপর আমরা চেষ্টা করতেছি এটা, যে টোবাকো প্রসেসিং যারা করে তাদের কাছ থেকে তালিকা নেয়া, যে সে কার কাছে এই জিনিসগুলি বিক্রি করে, তাকে ধরে আমরা ওদেরকে চিহ্নিত করতে পারি কিনা। গবেষকরা বলছেন সবগুলো গুল কোম্পানিকে ভ্যাটের আওতায় আনলে কয়েক গুণ বাড়বে এ খাতে রাজস্ব আয়, রক্ষা পাবে জনস্বাস্থ্য। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা।